নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমরা গুটি গুটি পায়ে কিন্তু অনেকটা পথে অতিক্রম করলাম। আপনারা দেখছেন আমাদের এই মঞ্চে সমগ্র উত্তরবঙ্গের থেকে আবৃত্তিকারেরা আসছে তাদের নতুন নতুন সব কবিতার ডালি নিয়ে। দেরি করব না, আমরা আমাদের আজকের প্রতিযোগিতার নিয়মাবলীগুলি আরেকবার বলে দিই। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রত্যেকটা পর্বেই সেইভাবেই বয়স নির্ধারিত হচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড আমাদের সেই মজার রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। পরিচিত হয়ে নেব আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন অসীম ঘোষ, নমস্কার। তার পাশেই রয়েছেন সুদীপ্তা ভট্টাচার্য, নমস্কার। তার পাশেই রয়েছেন গৌতম চক্রবর্তী, নমস্কার। দেরি করব না, আমরা আমাদের আজকের ফার্স্ট রাউন্ডটা শুরু করি তাহলে। নিজের পছন্দের কবিতা। প্রথমেই রয়েছে উষসী মণ্ডল। চলে এসো উষসী, চলে এসো উষসী। তাহলে উষসী, কোথার থেকে এসেছো তুমি? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি, আচ্ছা। তুমি কোন স্কুলে পড়ো? জার্মাস একাডেমি স্কুল। কোন ক্লাস? ইউকেজি। আচ্ছা, তুমি তাহলে আমাদের আজকে নতুন কবিতা শোনাবে তো? হ্যাঁ। অনেক কবিতা নিয়ে এসছো নিশ্চয়ই তুমি আজকে। তাহলে শুনি তোমার প্রথম কবিতা। কেমন কল, কবি অন্নদাশঙ্কর রায়। ও বড় মানুষের ছি, ইঁদুর খেয়েছে ঘি, তাই তো কেমন ইঁদুর ধরা করেছি। দেখি দেখি এ কি, এই কল যে লাফায়, ও মা এ যে ছাপায়, আচড়ায় কামড়ায় হাঁপায়, ও মা এ যে ডাকে, মিয়াও মিয়াও মিউ। ও ভালো মানুষের পুত, বিয়ালে খেয়েছে দুধ, এবার একটা বিয়াল ধরা কল এনে দিও। ধন্যবাদ। তাহলে উষসী, তোমার বেড়াল ধরার কল লাগবে? না। লাগবে না? তুমি কি ভয় পাও বেড়াল? হ্যাঁ। ও, আমিও ভয় পাই জানো বেড়াল খুব। ঠিক আছে, আমরা আবার তোমার পরে কবিতা শুনে নেব। তুমি এখন তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। আমাদের পরবর্তী প্রতিযোগী মৃগাঙ্ক মৌলিক। চলে এসো মৃগাঙ্ক। মৃগাঙ্ক, কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি সুকান্তনগর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5-এ পড়ি। কোন স্কুল? বর্ধাকান্ত বিদ্যাপীঠ। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে বলো? আমার এখানে আছে ভালো লাগছে। ভয় লাগছে কি? না, ভয়টাই নেই না, আমরা তো মজা করে খেলা খেলবো এখানে, তাই তো? তাহলে তুমি নিশ্চয়ই অনেক নতুন নতুন কবিতা শোনাবে আমাদের আজকে। হ্যাঁ। তাহলে তোমার প্রথম কবিতা শোনাও। ঠিক আছে। উপপাদ্য, কবি অপূর্ব দত্ত। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটাকে বিচ্ছিরি, যেও না ওই রিস্কে, ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরো 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফুলছে টবে, ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে। অফিস থেকে ফিরল বাবা, ক্লান্ত গলদ ঘর্ম, রেগে বলল, রন্টি তোমারে কি অপকর্ম, তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দাদু বললেন, ব্র্যাভো ব্র্যাভো,
জোরসে বাজাও তুড়ি, সাধে কি আর রবি বাবুর নোবেল গেছে চুরি। না শিখলে বাংলা ভাষা, ইংরেজিটাও ডাইসি। বদ হজমে ভুগছ, তবু রান্নাটা চাই স্পাইসি। যতই করো হম্বি তম্বি, ঘটাও আত্মশ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে, এটাই উপপাদ্য। ধন্যবাদ। মৃগাঙ্ক, বাংলা ভাষার চর্চা হয় তো? অবশ্যই। অবশ্যই। বাংলা কবিতা, গল্প সব পড়া হয় নিশ্চয়ই? হ্যাঁ। প্রিয় লেখককে? প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই, আমাদের সবার প্রিয় লেখক তিনি, তাই না? রবি ঠাকুর আমাদের। ঠিক আছে, তোমার আরও কবিতা শুনবো। তুমি এখন তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। ঠিক আছে। ডেকে নিচ্ছে আমাদের পরের বন্ধুকে, জয়শ্রী বসাক। চলে এসো জয়শ্রী, চলে এসো, নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। তাহলে জয়শ্রী কোথার থেকে এসেছো? শিলিগুড়ি সুকান্তনগর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? জার্মাল একাডেমি। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। ভয় লাগছে কি? না। মনে হচ্ছে একটু একটু ভয় লাগছে? কোনো ভয় নেই, ঠিক আছে? আমরা খুব মজা করে এখানে খেলা খেলবো সবাই মিলে। অনেক বন্ধুরা আছে এখানে, তাই তো? তাহলে তুমি অনেক কবিতা শোনাবে। তোমার প্রথম কবিতা আমরা শুনে নেব এখন। ঠিক আছে। রাম গরুরের ছানা, কবি সুকুমার রায়। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে। আপনি বকে বকে আপনারে কয়, হাসিস যদি মারব কিন্তু তোকে। যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সুহাস্তি নেই মনে, মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে, কান পেতে তাই শুনি। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে, হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রাম গরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা। রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধ সেথায় হাসা। ধন্যবাদ। জয়শ্রী, না হাসলে কিন্তু রামগরুরের ছানা হয়ে যাবে সবাই। হেসে দাও তো একটু জোরে, ভালো করে হাসতে হবে তো, সুন্দর করে, নাহলে ওই যে রামগরুরের ছানা। জয়শ্রীর মনে হয় হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা চেপে রাখছে, তাই না? ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়, আবার হাসতে হাসতে চলে এসো। এখন ডেকে নেব রিচার্ড দত্তকে। চলে এসো রিচার্ড। রিচার্ড, তোমার নামের মানেটা কি জানো তুমি? কি বলো? ধনী ব্যক্তি। বাপরে, অনেক টাকা তোমার কাছে তার মানে, তাই না? না। আচ্ছা, কোথার থেকে এসেছো? আমি বাগডোগরা বিবেকানন্দ পল্লী। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুল? ল্যামলাইট হাই স্কুল। রিচার্ড ক্লাস 9-এ পড়লেও আমার থেকে কিন্তু বেশ অনেকটাই লম্বাও। কমপ্লেন খাওয়া হয় নাকি? না। ঠিক আছে, নতুন নতুন কবিতা শোনাবে নিশ্চয়ই আমাদের। হ্যাঁ। তোমার প্রথম কবিতা শুনে নিই আমরা। শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো
দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগডি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছেন পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আচ্ছা রিচার্ড, তুমি তো ক্লাস 9-এ পড়ো বললে, মানে তুমি সবে বয়ঃসন্ধিকালে পা রেখেছো, টিনেজে পা রেখেছো তুমি। তাহলে এখনো কি মা প্রিয় বন্ধু আছে? হ্যাঁ, মার সাথে খেলাধুলো হয়? অল্প স্বল্প। অল্প স্বল্প হয় না, আস্তে আস্তে তো এগুলো কমে আসে। ঠিক আছে, মাই যাতে তোমার প্রিয় বন্ধু হয়ে থাকে সারা জীবন। তুমি বসে পড়ো, আমরা তোমাকে আবার ডেকে নেব তোমার নতুন কবিতা শুনতে। এখন ডেকে নেব রাজন্যা সরকারকে। চলে এসো রাজন্যা। রাজন্যার ড্রেসটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। সুন্দর করে সেজে এসেছে রাজন্যা। কে সাজিয়ে দিয়েছে? নিজে। নিজে সেজেছো? মানে তুমি মেকআপ করতে খুব পছন্দ করো নাকি? হ্যাঁ। দেখেই বোঝা যাচ্ছে, একদম ম্যাচিং ম্যাচিং সব হয়েছে। আচ্ছা, কোথার থেকে এসেছো? শিলিগুড়ি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5। কোন স্কুল? ডিপিএস। এখানে এসে কেমন লাগছে? ভালো। ভয় লাগছে কি? অল্প। অল্প? ভয় পেয়ে লাভ নেই, ঠিক আছে? আমরা এখানে মজা করে খেলবো সবাই, অনেক বন্ধুরা আছে। ঠিক আছে, তাহলে তোমার প্রথম কবিতা শুনবো আমরা এখন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সংশয়। কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কি মা তাই, যেখান থেকে এসেছিলেম সেথায় যেতে চাই। কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার, মনে আমার পড়ে না তো একটুখানি তার। ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পাড়ে সন্ধ্যা তারার দেশে। তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফুটে সব গাছে। মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিক জলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে। আমি শুনে ভাবি আছে সকল জায়গাতে, সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই। ধন্যবাদ। রাজন্যার ভয়টা এখনো কাটেনি নাকি? ভয় পাওয়া চলবে না একদম, ঠিক আছে? মজা করে কবিতা বলো। কবিতা তো খুব ভালোবাসার জিনিস আমাদের। তোমারও নিশ্চয়ই ভালোবাসার খুব কবিতা। হ্যাঁ। আচ্ছা, তুমি কবিতা ছাড়া আর কি কি করো? গিটার, ডান্স, গান, আচ্ছা। রিসাইটেশন। আচ্ছা, অনেক কিছু করো তাহলে তুমি, তাই না? এগুলো খুব মজা করে করতে হয় আমাদের, তাই তো? তাহলে এই জিনিসগুলো প্রাণ পায়। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে, বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি উষসী মণ্ডলকে। চলে এসো উষসী। ছোট্ট উষসীর ড্রেসটা কিন্তু খুব সুন্দর। কে দিয়েছে ড্রেসটা? আমার একটা আন্টি আছে।
একটা আন্টি আছে। আচ্ছা, আন্টিকে বলেছো তুমি তোমার কবিতা শুনতে? বলেছো তো? আন্টি আসে নাই। আন্টি আসেনি? আচ্ছা, আন্টিকে বলে দিও এরপর থেকে যাতে তোমার কবিতা শোনে, ঠিক আছে? আপনারা শুনছেন নিশ্চয়ই ওদের কবিতা। কেমন লাগছে ওদের কবিতা আপনারা জানিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারণ হচ্ছে, সেখানে বলুন ওদের কবিতা আপনাদের কেমন লাগছে, কমেন্ট করে জানান। তাহলে আমরা শুনি বিচারকের কি পছন্দ আজকে, তাই তো? আমরা চলে যাব বিচারক অসীম ঘোষের কাছে। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে আজকে, খুব সুন্দর লাগছে। তুমি খুব ভালোই কবিতা বলছো। আচ্ছা, তুমি আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাও তো। দামোদর শেঠ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কুটকি জুতু, মুটকিতে ঘিয়ে নো, জলপাই গুড়ি থেকে এনো কই যেওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, ঝিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে। সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। উষসীও কি দামোদর শেঠের মতন খেতে পছন্দ করে নাকি? খেতে পছন্দ করো না? ভাল লাগে না? প্রিয় খাবার কি তোমার? ভাবনায় পড়ে গেল নাকি? আইসক্রিম, চকলেট, বিরিয়ানি সব ভাল লাগে? তাহলে এত কিছু আছে প্রিয় খাবার, তার মানে তো তুমি খেতে ভালোবাসো, তাই তো? আচ্ছা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব মৃগাঙ্ক মৌলিককে। চলে এসো মৃগাঙ্ক। তাহলে মৃগাঙ্ক, তুমি তো বললে যে তুমি বাংলা চর্চা করো, তাই তো? হ্যাঁ। অনেক কবি কবিতা পড়েছো নিশ্চয়ই। হ্যাঁ। তাহলে আমরা শুনে নিই আজকে তোমার জন্য বিচারকের পছন্দের কবিকে, তাই তো? শুনে নিই। আমরা চলে যাব বিচারক সুদীপ্তা ভট্টাচার্যের কাছে। আচ্ছা মৃগাঙ্ক, তুমি বললে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে, তুমি আর কার কার কবিতা পড়েছো? আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি। আচ্ছা, তুমি এই কবিতা ছাড়া আর কি, পড়াশোনা ছাড়া, কবিতা ছাড়া আর কি কিছু করো? কবিতা ছাড়া এবং পড়াশোনা ছাড়া আর কি করো? খেলাধুলা করো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমার যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই ভালো লাগে, একটা শোনাও শুনি। ঠিক আছে। নমস্কার। প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে। খুব ভালো লাগলো তোমার কবিতাটা শুনে। আচ্ছা মৃগাঙ্ক, তোমার কবিতা চর্চা ছাড়া আর কি কি করা হয়? আমার খেলাধুলা, নাচ। আচ্ছা, নাচও করো তুমি? হ্যাঁ। কি নাচ শেখো? বিভিন্ন রকমের নাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাচ আর নাচ, কিছু গান। আচ্ছা, গানও করো তুমি, মানে তুমি সর্বগুণ সম্পন্ন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে, আবার দেখে নেব তোমাকে পরবর্তী রাউন্ডে। ঠিক আছে। এখন ডেকে নেব জয়শ্রী বসাককে। চলে এসো জয়শ্রী। হাসতে হাসতে আসতে হবে জয়শ্রী, নাহলে ওই যে রামগুরুরের ছানা হয়ে যাবে আবার। তাহলে জয়শ্রী, হাসি হাসি মুখ রাখতে হবে কিন্তু।
তাই না? নাহলে কি বললাম, রামগরুরের ছানা। তাই তো, দেখি তোমাকে বিচারকরা কি প্রশ্ন করে। চলে যাব বিচারক গৌতম চক্রবর্তীর কাছে। তুমি কোথায় থাকো গো? শিলিগুড়ি সুকান্তনগর। সুকান্তনগরে? কার কার কবিতা পড়ো তুমি? সব কবিতা, সব কবির কবিতা। সব কবিরই কবিতা। নজরুল পড়েছো? হ্যাঁ। শোনাতে পারবে? হ্যাঁ, শোনাতে পারবো। আচ্ছা শোনা। খুকি ও কাঠবেড়ালি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোতকা পেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। একটু কি হলো? ঠিক আছে। জয়শ্রী, তোমার কি এরকম কাঠবিড়ালি বন্ধু আছে? স্কুলে দেখেছি। স্কুলে দেখেছো না কাঠবিড়ালি? বাতাবি লেবু দিয়েছো? তুমি খাও বাতাবি লেবু? খাও না? এই যে আবার কেমন রামগুরুরের ছানার মতো মুখটা করছে জয়শ্রী। হাসো হাসো হাসো, ভয় নেই একদম। এই তো মজা করে খেলছি আমরা, তাই না? যাও বসে পড়ো তোমার জায়গায়। ডেকে নেব রিচার্ড দত্তকে। চলে এসো রিচার্ড। তাহলে ধনী ব্যক্তি চলে এসেছে রিচার্ড। রিচার্ডকে প্রশ্ন করবেন বিচারক অসীম দত্ত। হাই রিচার্ড, সোয়েটার কালারটা খুব সুন্দর, লাল কালো কম্বিনেশন, হাইটটা খুব সুন্দর। তো কোন ক্লাস যেন পড়িস তুই? আমি ক্লাস 9-এ। বাহ, সুন্দর। আচ্ছা, অনেক কবির কবিতা তো বোধহয় পড়া হয়, তাই না? তো আমরা যদি একটা সুকুমার রায় শুনতে চাই। ওকে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। বাস বাস বাস, সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। রিচার্ড, যাও বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। আবার ডেকে নেব তোমাকে। এখন ডেকে নেব রাজন্যা সরকারকে। চলে এসো রাজন্যা। রাজন্যা তখন একটু ভুল করে দেওয়ায় চোখটা ছলছল করছিল। এখন ঠিক আছে তো? ভুল হয়ই আমাদের, ভুল না করলে আমরা শিখবো কি করে, তাই না? দেখে নি বিচারকরা তোমাকে কি প্রশ্ন করেন। ঠিক আছে। রাজন্যাকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। আচ্ছা রাজন্যা, তোমার সবচেয়ে কি করতে ভালো লাগে? ডান্স, হ্যাঁ, আর রিসাইটেশন। আচ্ছা, তুমি কোনোদিন রিসাইটেশনের সঙ্গে ডান্স করেছো? না। তুমি কার কার কবিতা পড়তে ভালোবাসো? সবার। সবার। আচ্ছা, তাহলে একটা ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বলো শুনি। ঠিক আছে। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা হরিনামের পরিণাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে।
বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের নাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করে থাকে। বংশী বাবু রেগে মেগে বললেন তখন তাকে, এত করে সাজছি তোকে, বাড়ল কি তোর দল? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চল। পাখি বলল, চুপ করে থাক, এখন আমি শুই, বল হরি বল, বলবো পরে, মরবি যখন তাই। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর রাজন্যা। আচ্ছা রাজন্যা, আমরা তো 2টো রাউন্ড শেষ করলাম, তাই তো? তাহলে এখন একটা ছোট্ট বিরতি নেওয়া যায় তো? হ্যাঁ, নিয়ে নিই তাহলে একটা ছোট্ট বিরতি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন CCN চ্যানেল নিবেদিত আবৃত্তি রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায় ভালোই বলে, দেবে চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন CCN বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে CCN বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র CCN বিনোদন চ্যানেলে এবং CCN বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র CCN বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা CCN বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট।
বৌদি। সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে এসছি বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই বিরতিতে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সেখানে কমেন্ট করে এসেছেন তো? না এসে থাকলে আপনারা এক্ষুনি যান, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আমরা আর দেরি করব না, আমরা আমাদের সেই মজার রাউন্ডটাতে যাব। থার্ড রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। ওরা একজন করে আসবে, একটা করে চিরকুট তুলে নেবে। সেই চিরকুটে লেখা আছে একটা কবিতার লাইন। সেই লাইনের থেকেই বিচারকেরা প্রশ্ন করবেন আর তারপরে ওরা ওদের কবিতা উপস্থাপিত করবে। তাহলে ডেকে নিচ্ছি উষসীকে। চলে এসো উষসী। এই তো উষসী একদম রামগরুরের ছানা না, কি সুন্দর হাসতে হাসতে চলে এসেছে। তুলে নাও তো উষসী একটা চিরকুট। দেখি উষসীর চিরকুটে কি আছে। পাখি কিনে আনলো, তাই তো? উষসীকে প্রশ্ন করবেন গৌতম চক্রবর্তী। মারে, কেমন আছিস? ভালো। কোথা থাকিস যেন? শিলিগুড়ি। কোন জায়গায়? শিলিগুড়ি সুকান্তনগর। সুকান্তনগরে? তোর তুলেছিস, লটারি তুলেছিস, কুপন পেয়েছিস? কিছু কবিতা কি পেয়েছিস? How are you? Hello. হ্যাঁ, How are you? Hello. আচ্ছা আচ্ছা, বলতো। নমস্কার। How are you? Hello. কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়। পাখি কিনে আনলো বলাই রথের মেলা থেকে, শিখলে নাকি বলবে পাখি অনেক কথা হেঁকে, বুকে ডেকে বললো বলাই শিখাও কথা একে, বলতে শেখে পাখি তোমায় ডাকবে থেকে থেকে। পাখি এখন চোরকে বলে কেমন আছো ভালো, বলাই এলে পাখি বলে হু আর ইউ হ্যালো। ব্যাস, সুন্দর, খুব সুন্দর বলেছিস। খুব সুন্দর হয়েছে উষসী, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব মৃগাঙ্ককে। চলে এসো মৃগাঙ্ক। দেখো তো মৃগাঙ্ক, একটা চিরকুট তুলে নাও তো। কি আছে তোমার ভাগ্যে দেখি আমরা, কি আছে? সামনে বাতাসি আলু। বাতাসি আলু পেয়ে গেছো? না। বাতাসি আলু পেয়ে ঘুরতে যাওয়া হয়নি এখনো? না, হয়নি, যাব। হবে নিশ্চয়ই। আচ্ছা, এই যে দেখে নাও, আমাদের পিছনেই বাতাসিয়া লুপ আছে। একদিন ঠিক যাওয়া হবে, তাই তো? হ্যাঁ। দেখে নি বাতাসিয়া লুপ নিয়ে কি প্রশ্ন করেন বিচারকেরা। চলে যাব বিচারক সুদীপ্তা ভট্টাচার্যের কাছে। বাতাসিয়া লুপ না দার্জিলিং যেতে পারে, খুব সুন্দর একটা জায়গা, একবার ঘুরে আসবে। হ্যাঁ, তোমার কাছে কি চিরকুট পড়েছে দেখে নি আরেকবার। সামনে বাতাসিয়া লুপ। আচ্ছা বলো, কবিতায় শুনি। আমরা কবিতায় কবিতায় ঘুরে আসি। বাতাসিয়া লুপ বল। নমস্কার। বাতাসিয়া লুপ, কবি অন্নদাশঙ্কর রায়। ছটা কুড়ি ট্রেন ছেড়েছে শিলিগুড়ি, ডিং ডং ছাড়িয়ে গেল কার্শিয়াং, ঝুম ঝুম এবার বুঝি এলো ঘুম, টিং টিং ঘুম থেকে যায় দার্জিলিং, ইয়া ইয়া এই কি সেই বাতাসিয়া। খুব সুন্দর হয়েছে। তোমার সঙ্গে আমরা সবাই মিলে বাতাসিয়ায় চলে গেছিলাম। তুমি ঠিক আছে, তুমি ঘুরিয়ে আনলে আমাদের বাতাসিয়া থেকে। তাহলে মৃগাঙ্ক,
আমরা বাতাসিয়া লুপ ঘুরে আসলাম, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি একদিন 6:20 ট্রেনে উঠে চলে যাও বাতাসিয়া লুপ, অবশ্যই। বাবা মাকে সাথে নিয়ে ঘুরে এসো। আমাদেরকেও নিও। হ্যাঁ, নেবো। আমরা তাহলে সবাই আমাদের মিলে মন একসাথে খারাপ যাবো হবে না, তবে। না নিলে। ঠিক আছে। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব জয়শ্রীকে। চলে এসো জয়শ্রী। দেখো তো জয়শ্রী, চিরকুট তুলে নাও একটা। বেশ খুঁজে খুঁজে চিরকুট নিয়েছে জয়শ্রী। দেখি কি আছে। কি খেতে চাও? ছানার পোলাও। ছানার পোলাও খেয়েছো? খাওনি? খেও একদিন, দেখি বিচারক কি প্রশ্ন করে তোমাকে। চলে যাব বিচারক অসীম ঘোষের কাছে। ও জয়শ্রী, তো কি কবিতা উঠেছে তোমার? কি খেতে চাও? ছানার পোলাও না? হ্যাঁ, ছানার পোলাও খুব সুন্দর খেতে, একটা মিষ্টির দোকানে পাওয়া যায়। তুমি এখন কবিতা থেকে গিয়েই তুমি ওটা খাবে। হ্যাঁ, আচ্ছা বলো একটু শুনি, কি খেতে চাও? ছানার পোলাও। নেমন্তন্ন কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপরিয়ার? আহ কি আয়েস, রাবড়ি পায়েস। একে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সুপ্রি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। বাস বাস, ঠিক ঠিক, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। জয়শ্রী কিন্তু আমার জিভে একদম জল এনে দিল। কত কিছু খাবারের নাম বললো জয়শ্রী। তাহলে এই খাবারগুলো কি তুমি খেয়েছো? খাওনি? তাহলে মাকে বলবে এখান থেকে বেরিয়ে তাহলে সোজা মিষ্টির দোকানে নিয়ে যেতে। সব খাবার খেতে হবে, তাই তো? ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নেব রিচার্ডকে। চলে এসো রিচার্ড, আমাদের ধনী ব্যক্তি। দেখো রিচার্ড, একটা চিরকুট তুলে নাও। ছোট্টবেলায় যে ছেলেটা। রিচার্ডকে প্রশ্ন করবেন বিচারক অসীম ঘোষ। কি কি উঠেছে কবিতা? ছোট্টবেলায় যে ছেলেটা। ছোট্টবেলায় যে ছেলেটা। বাহ, কার লেখা এটা? এটা গৌতম মণ্ডলের লেখা। শোনা দেখি। নমস্কার। কবি গৌতম মণ্ডলের লেখা সে ছেলেটা। ছোট্টবেলায় যেই ছেলেটা দুষ্টু ছিল খুব, চাপার ডালে দোল খেত আর ধ্যানে দিত ডুব, সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালে, পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাক নাম তার বিলে, ছন্দে ছড়াই সেই ছেলেটার গল্প বলি শোনো, গল্প তো নয় সত্যি কথা, তোমরা কি কেউ জানো? বাস বাস, সুন্দর সুন্দর হয়েছে, আগামী দিন শুনবো। এখন এইটুকুনি থাক, আমরা অন্য একদিন গল্পটা শুনে নেব। ঠিক আছে, এখন তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব রাজন্যাকে। চলে এসো রাজন্যা। রাজন্যা আসছে ওর ভাগ্য নির্ধারণ করতে, তাই তো? দেখো কি আছে চিরকুটে, তুলে নাও চিরকুট, খোলো তো কি আছে দেখি। তোমার কাছে আমি দুষ্টু। তুমি দুষ্টু না, তুমি শান্ত। দেখেই মনে হয় রাজন্যা খুব শান্ত। রাজন্যাকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। তোমার সবচেয়ে ভালো লাগে বললে?
আবৃত্তি করতে, তাই না? আচ্ছা, তোমার কি কবিতা উঠেছে? তোমার কাছে আমিই দুষ্টু। আচ্ছা, করো, এই কবিতাটাই শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কবাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। ঠিক আছে, তুমিও খুব ভালো। সামনের দিন আরো অনেক ভালো ভালো কবিতা শুনবো তোমার থেকে, হ্যাঁ, এই আশা রাখছি। ঠিক আছে। ঠিক আছে রাজন্যা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ডই শেষ হলো। এখন আমাদের ফলাফল জেনে নেওয়ার পালা। আমরা ফলাফল জেনে নেব, কিন্তু আপনারা কমেন্ট করেছেন তো, আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে যান, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। কারণ আমাদের আজকের এই আবৃত্তিকারদের থেকে 2জন কিন্তু আমাদের বিদায় জানাবে। তাদেরকে আবার আপনারাই ফিরিয়ে আনতে পারেন আমাদের মধ্যে। কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। কিছুটা সময় চেয়ে নিচ্ছি বিচারকদের জন্য। খুব তাড়াতাড়ি আমরা ফলাফল জেনে নেব। বিচারকদের বিচার সম্পন্ন হয়েছে। আমরা চলে যাব বিচারকদের কাছে, তারা মূল্যায়ন করবেন আমাদের আজকের আবৃত্তিকারদের। চলে যাচ্ছি বিচারক গৌতম চক্রবর্তীর কাছে। আজকে যেটা কবিতা বললো তাদের মধ্যে রয়েছে উষসী রয়েছে, মেঘাঙ্ক রয়েছে, জয়শ্রী রয়েছে, রিচা রয়েছে, রাজন্যা রয়েছে। এই 5জন, এই 5জনের মধ্য থেকে 3জনকে তো তুলতেই হবে, 1 2 3। দেখো, তোমরা সকলেই কিন্তু কবিতার চর্চার সঙ্গে যে যুক্ত আছো সেটা বোঝা যায়। কবিতার চর্চা তোমরা তো সবে মাত্র নতুন শুরু করছো, আর পড়বি পর এই সমস্ত বুড়ো হাবড়াদের পাল্লায় পড়েছো, মুশকিল হয়ে যায় যে তোমাদেরকে কিভাবে দেখব। আসলে তোমাদের সাথে মেলামেশাটাও বড় কম আমাদের, মানে তোমাদের বয়সের ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশাটা বড্ড কম। এই কম থাকার জন্যেই আমরা ঠিক তোমাদেরকে বুঝে উঠতে পারি না। সত্যি সত্যি তোমরা কে কীভাবে কবিতাগুলোকে দেখছো না দেখছো, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায়। তো এই কবিতা আবৃত্তি করতে গেলে, আবৃত্তি এটা করতে গেলে একটা বিষয় মাথায় রাখবে, আমি যে কথাটা বলবো সেই কথাটা যেন সুন্দর করে গুছিয়ে বলতে পারি। অর্থাৎ কবিতার মধ্যে যে বাক্যগুলো রয়েছে, বাক্যগুলো অবশ্যই একটা অর্থকে বয়ে নিয়ে যায়, বহন করে। তো সেই কারণেই সেই অর্থটাকে একটু ভালো করে বোঝবার চেষ্টা করো, বা যে কারোর কাছ থেকে একটু বুঝে নাও,
যে কারোর কাছে একটু বুঝে নাও। বাড়িতে বাবা আছে, মা আছে, দাদা আছে, দিদি আছে, এমনকি যারা কবিতা আবৃত্তি করেন তাদের কাছে গিয়েও একটু জিজ্ঞাসা করে নিতে পারো যে এই কথাটার মানে কি, এই কথাটা কীভাবে বলতে হয়। এইটুকু পর্যন্তই, কিন্তু বলার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ যে কবিতাটা বলবে, আবৃত্তি করবে তার। সেই অনুযায়ী তোমরা যে যতটুকু বুঝেছো সেভাবেই তোমরা কবিতাটাকে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছো। আমরা তার থেকে তোমাদের বিচার করবার চেষ্টা করি। আমরা কে হে যে তোমাদের মতন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমরা এই বুড়ো হাওড়াগুলো বিচার করতে বসেছি। প্রত্যেকে তোমরা ভালো বলেছো, প্রত্যেকে, কেউ খারাপ নয়। সেই কারণেই বলছি। কিন্তু ওই যে আমাদেরকে বেঁধে দিয়েছে যে 1, 2, 3 বের করে নিয়ে আসতে হবে, বেঁধে দিয়েছে। আমি হলে কি করতাম? সবাইকে বলতাম প্রথম, সবাই সব প্রথম। আমি বলবো তোমরা প্রত্যেকে প্রথম, এর চেয়ে বেশি কিছু নয়। তোমরা কেউ যদি দেখো যে আমার নামটা এলো না, তার নামটা এলো, তাতে দুঃখ পেও না, কষ্ট পেও না। এর জন্য তোমরা আমাদেরকে দায়ী করতে পারো। আমাদেরকে, আমরা ওই হাত পা বাঁধার কথাটাকে নির্দ্বিধায় মেনে নিয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ। এখন আমরা জেনে নেব কোন 3 জন যাচ্ছে আমাদের আগামী পর্বে। চলে যাচ্ছি বিচারক অসীম ঘোষের কাছে। মুশকিল হলো এই এদের নামগুলো বাদ দিয়ে বলা। কবিতা তোমাদের বলছি উষসী, মৃগাঙ্ক, জয়শ্রী, রিচার, রাজন্যা। কবিতা বলবার সময় মানে আবৃত্তি করবার সময় একটা কথা মনে রাখবে যে এটা একটা একক শিল্প। কবিতা একটা একক শিল্প, যার জন্য কোনো সঙ্গীত লাগে না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে না, কোনো আবহ লাগে না, কিছু লাগে না। শুধু একটা কবিতা লাগে যা তোমরা কখনো কখনো নিজেরাও লিখে নিতে পারো। এই হলো মূল কথা কবিতার। তবে একক শিল্প হিসাবে কিন্তু কবিতাটাকে খুব সহজভাবে নিও না। অত্যন্ত চিন্তা ভাবনার বিষয় আছে কবিতা সম্বন্ধে বলতে গেলে। সবার আগে যেটা শিখতে হবে, কারণ তোমরা অনেকে ইংরেজি মাধ্যমে পড়ো, ইংলিশ মাধ্যমে পড়ো, যার ফলে বাংলা চর্চাটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না। এটা আমার অত্যন্ত অপ্রীতিকর কথা বলতে হলো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, অবসরে শুনবে, গৌতমদা যে কথাগুলো ভুলে গেলেন তার মধ্যে কতগুলো উচ্চারণের তারতম্য লক্ষ্য করেছো। অনুনাসিক শব্দ বিশেষ করে আমি এই কবিতা শুনতে গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু অনুপস্থিতি আছে। তাই বলছি যে যাদের নাম আজকে, যেহেতু এটা প্রতিযোগিতা, সেখানে অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ বা বিচার করতে হয়, এবং সেই পথ ধরেই আমরা আজকে এই সিদ্ধান্তে এসেছি যে এখান থেকে 2 জনকে হয়তো পুনর্বার প্রস্তুতি নিতে হবে, আর 3 জন রয়ে যাবেন আগামী দিনের প্রতিযোগিতার জন্য। কিন্তু আমার খুব খারাপ লাগবে, যাদের নাম আমি ঘোষণা করতে পারবো না, তোমরা এটাকে ব্যর্থতা মনে করবে না, কেমন? তোমরা এখানে প্রতিযোগিতায় এসেছো, হয়তো কোথাও কোনো ঘটনা, পথে আসতে গিয়ে হাঁপিয়ে গেছো বা কিছু হয়েছে, বা কিছু ঘটনা হয়তো তোমাদের মনকে দোদুল্যমান অবস্থায় ঠেলে দিয়েছে, এটা হতে পারে। তার বেশি কিছু নয়, কারণ তোমরা সত্যি সবাই ভালো বলেছো। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। আমি যারা যারা আজকে রয়ে গেলে তোমরা, তারা হলেন রিচার, জয়শ্রী, মৃগাঙ্ক। রিচার দত্ত, জয়শ্রী বসাক, মৃগাঙ্ক মল্লিক, তোমরা এই প্রতিযোগিতায় টিকে গেলে। উষসী, রাজন্যা, তোমাদের জন্য রইল আমাদের অগাধ স্নেহ ভালোবাসা এবং আগামী দিনে পথ চলার জন্য আশীর্বাদ। ধন্যবাদ। আমরা ডেকে নিচ্ছি উষসীকে। চলে আসো উষসী। ছোট্ট উষসী, একদম মন খারাপ করবে না। উষসীকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন গৌতম চক্রবর্তী। মন খারাপ না একদম উষসী, ঠিক আছে? যাও বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নিচ্ছি রাজন্যাকে। চলে এসো রাজন্যা। রাজন্যা একদম
খারাপ করবে না, ঠিক আছে? বিচারকের এটা তো বললেনই যে আমরা সবাই প্রথম। রাজন্যাকে মেমেন্টো তুলে দিচ্ছেন কুচিনার তরফ থেকে বিচারক অসীম ঘোষ। মন খারাপ না রাজন্যা, ঠিক আছে? একটু চোখটা ছলছল করছে, আবার ফিরে আসবে তুমি, ঠিক আছে? নতুন নতুন সব কবিতা শুনবো তোমার থেকে, ঠিক আছে? ভালো থাকবে, যাও বসে পড়ো। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আবার আমি ফিরে আসবো নতুন একটা পর্ব নিয়ে। নমস্কার।